বাজেটে সরকার সৃজনশীল অর্থনীতির উপর যে জোর দিয়েছে তা সময়ের দাবি ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। এতে দেশে কর্মসংস্থান বৃদ্ধির যেমন সুযোগ রয়েছে, সেই সঙ্গে বিশ্ব দরবারে তথ্য প্রযুক্তি, সংস্কৃতি এবং পর্যটন খাতেও নতুন করে নিজেদের তুলে ধরতে পারবেন নতুন উদ্যোক্তারা। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নে নজরদারি এবং ব্যবস্থাপনার দিকেও খেয়াল রাখবার আহ্বান বিশ্লেষকদের। দেশ জুড়ে আঞ্চলিক সৃজনশীল হাব গড়ে তুলতে 10 বছরের বিনিয়োগ ও সময়াবদ্ধ কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। 2026-27 অর্থ বছরের বাজেটে সরকারের নজর ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির ওপর। বরাদ্দ দেওয়া হয়েছে 300 কোটি টাকা। এছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে আরও 500 কোটি টাকার তহবিল দেয়া হবে। সৃজনশীল অর্থনীতি বলতে মূলত চলচ্চিত্র, নাচ, গান, নাটক, প্রকাশনা, বিজ্ঞাপন, স্থাপত্য, শিল্পকলা, কারুশিল্প, নকশা, সফটওয়্যার, ভিডিও গেমস ইত্যাদিকে বোঝানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, অবহেলিত বেশ কিছু জায়গায় মনোযোগী হওয়ার চেষ্টা করেছে সরকার। এর সঙ্গে প্রযুক্তিগত অগ্রগতির সন্নিবেশ জরুরি। যারা বিভিন্ন ক্রিয়েটিভ জায়গায় কাজ করে, এটা মিউজিক হোক বা অন্যান্য জায়গায় হোক, তারা আসলে সেভাবে তাদের এই শ্রমের মূল্যায়নটা পায় না। তো সেই জায়গাটাতে সরকার চেষ্টা করছে। বাট আবার অ্যাট দ্য সেম টাইম আমরা জানি যে নতুন টেকনোলজি, পার্টিকুলারলি এআই টেকনোলজি যেই জায়গাগুলিতে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলবে, তার মধ্যে ক্রিয়েটিভ সেক্টরটা আসলে একটা বড় জায়গা। এই টেকনোলজি এই ক্রিয়েটিভ সেক্টরকে কিভাবে ট্রান্সফর্ম করছে সেটাও আসলে বোঝাটা ইম্পর্টেন্ট। সৃজনশীল অর্থনীতির বরাদ্দ থেকে পর্যটন খাতও চাইলে অর্থ পাবে। উদ্যোক্তারা বলছেন, পর্যটন খাতকে ঢেলে সাজানোর পাশাপাশি ভিন্নধর্মী পরিকল্পনার সহায়ক হতে পারে এই বাজেট। আমাদের দেশেও কিন্তু আসলে প্রচুর ঐতিহ্য আছে যেগুলো অনেকটাই হারিয়ে যাচ্ছে। যেমন নৌকা বাইচ ছিল এক সময়, এখন তো খুবই অল্প কিছু জায়গায় হয়। তারপর বিজু উৎসবটা যেটা ছিল, যদিও এটা পাহাড়িদের উৎসব, সেটা তো আমাদের দেশেরই উৎসব। তো এরকম অনেকগুলো উৎসব সরকারিভাবে আসলে ওইভাবে পৃষ্ঠপোষকতা পায় না বা প্রায়োরিটি পায় না। আমরা যে এই সংস্কৃতি যেগুলো আমরা ফরেনারের কাছে সেল করতে পারি, বিদেশে সেল করতে পারি, যে এই জিনিসটা দেখার জন্য বাংলাদেশে আসবেন। সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ্লেষকরা বলছেন, পরিকল্পনায় শুধু নয়, এর বাস্তবায়নে জরুরি সঠিক পরিকল্পনা ও মনিটরিং। কিন্তু আমাদের সমস্যাটা হলো কি, আমরা যখন জিনিসটা হয়তো বাজেট হলো, ভিশন হলো, যখন এই জিনিসটা এক্সিকিউট করতে যাব, বাস্তবায়ন করতে যাব, তখন আমার আপনার মতো এরকম লোকজন, সাধারণ মানুষ অথবা সরকারের লোকজন ব্যক্তির উপর নির্ভর করে। তখন এটি ভিশন হিসেবে ঠিক আছে, কিন্তু বাস্তবায়নের জন্য আসলে সমন্বিত সরকার, জনগণ, যারা বিজনেস করেন, সবার যদি ইফেক্টলি বা একসাথে যদি কালেকটিভলি যদি সবাই এখানে এফোর্ট না দেয়, তাহলে এখানে সাকসেসটা আসবে না। এছাড়াও স্পোর্টস ইকোনমি ও গ্রিন ইকোনমি এর ওপর জোর দেওয়া হয়েছে, যা অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন বিশ্লেষকরা। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।